এই সেই ইসমে আজম 100বার নিয়মিত পড়ুন। ইনশাআল্লাহ রাতেই কঠিন বিপদ কেটে যাবে, শীঘ্রই বড় ধনী হয়ে যাবেন। আমি এমন একটি ইসমে আজমের কথা বলবো, হয়তো এটি জানেন। কোন দোয়া? যে দোয়া ইউনুস আলাইহিসসালাম পাঠ করেছিলেন মাছের পেটে থাকা অবস্থাতে। তো প্রিয় ভাই, এই দোয়া 100বার আমি বলেছি, আপনি যতবার পাঠ করতে পারবেন। আপনি বিপদে আছেন, দেখেন বিপদ তো অনেক রকমের হয়, আর সবচাইতে বড় বিপদ হলো যখন হাতে টাকা না থাকা। আপনি অসহায়, নিঃস্ব, কি করবেন? কুল কিনারা আপনি পাচ্ছেন না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে এই দোয়া পড়লে কি হয়, একটি হাদিস আপনাকে তুলে ধরব। দেখেন, আপনার দোয়া তখনই কবুল হবে যখন আপনি মোত্তাকি মুমিন হবেন, হারাম থেকে বাঁচবেন, পাপাচার থেকে বেঁচে থাকবেন। আপনার রোজগার, আপনার ইনকাম, আপনার হৃদয় সবই বৈধ পবিত্র লাগবে। আর পবিত্র জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তো এইটা আগে মাথায় রাখবেন যে সব দিক দিয়ে আপনাকে কিন্তু পাক সাফ পবিত্র হতে হবে, মুত্তাকি আল্লাহওয়ালা হতে হবে। আর যে দোয়ার কথা বলবো আমি, সেটি খুবই সহজ। কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটিকে ইসমে আজমও বলা হয় এবং কোরআনের আয়াত এবং দোয়া। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাছের পেটে যে দোয়া করেছিলেন ইউনুস আলাইহিস সালাম, দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। তিরমিজি শরীফ সহিহ তিরমিজি 3505 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, যে এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। তো এতটুকুন বলবো ভাই, যে আপনি খুব বিপদে পড়ে গিয়েছেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, বিপদ দুশ্চিন্তায় জীবনে কষ্ট নেমে এসেছে আপনার, ওই সময়তে বেশি বেশি করে এই দোয়াটি পড়ুন। আর যে কাজটি করবেন সেটি হলো ইস্তেগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ বাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। তো আমি যে কথা বলছিলাম যে আপনার রোজগার নাই বা রোজগারে বাধা, কাজে বাধা, উন্নতি হয় না, তো এই দোয়া আপনি 100বার পাঠ করবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আপনি হাত উঠিয়ে দোয়া করতে পারেন, এমনি দোয়া করতে পারেন। দোয়া কবুল হলে আপনি শীঘ্রই বড় ধনী হবেন যদি দোয়া কবুল হয়। আর মেহনত পরিশ্রম করেন, তো মেহনতও কঠিন করতে হবে এবং আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। তো একবার করেই দেখুন, আপনার দোয়া কবুল হয়ে গেলেই ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন।